আসসালামু আলাইকুম জহির ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জহির ভাই, আপনার সাথে সেদিন কি হয়েছিল, কি ঘটনা একটু বলবেন? সেদিন আপনার ছিল জানুয়ারি 25 তারিখ। তো আমি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটা প্রোগ্রামে আমার পরিবার, আমার স্ত্রী, 2 মেয়ে, ছেলেকে নিয়ে যাচ্ছিলাম প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। এবং সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব এবং কিছু ডোনেট করব ওই মসজিদের জন্য আর কি, আল্লাহ তাআলা তৌফিক দেয়। তো আমি গাড়ি পার্ক করে 148 স্ট্রিট হিলসাইড এভিনিউতে যাওয়ার পথে কিছু লোক আমাকে বলল যে রাজাকারদের প্রোগ্রামে যাবেন না, তাদের কথা শুনবেন না, ওরা দেশদ্রোহী, ওরা যুদ্ধাপরাধী, ওইখানে আপনি যাবেন না, আপনার ফ্যামিলি যাবেন না। তখন তো আমি বললাম যে কেন ভাই, আমার যাওয়া রাইট আছে, আমি যাবো, ভালো লোক আসছেন, ওনার কথা শুনবো। আর যদি ওনারা খারাপ হয়ে থাকে, আপনারা ভালো হন, তো খারাপটা শোনার পরে বুঝতে হবে যে আপনারা ভালো কাজ করেন বা ভালো লোক, তো খারাপটা বুঝতে দেন। তো তাদের কথা শুনে নেই, না শোনার পরিপ্রেক্ষিতে তারা আমাকে রাজাকে বলে গালাগালি করতেছে। তো 50-60 জনের মাঝে তো আমি কি করবো, আমি চুপচাপ করে আমি যাচ্ছিলাম যেখানে আপনার ওই যে প্রোগ্রাম হচ্ছিল, তাই ইন্টারনেটে যাওয়ার পথে আমাকে ওরা রাজা বলে গালাগালি করতেছে, যেহেতু আমি তাদের কথা শুনিনি। তো আমিও যেহেতু আমি হিউম্যান বিং মানুষ, আমিও তাদেরকে গালাগালি করতেছি। এরই পরিপ্রেক্ষিতে 3-4 জন লোক আমার দিকে আমাকে ধাওয়া করলো, আমাকে মারার জন্য আসতে চলো। পরে আমি আমার প্রটেস্ট এবং ডিফেন্সের জন্য আমিও হাত পাড়ালাম। তো এক লোক পিছন থেকে আমাকে ধাক্কা মারলো, আর সামনে যে 2-3 জন লোক ছিল, যারা পত্রিকার ছবি তো আসছে, আপনারা দেখতে পাবেন, ঠিকানা পত্রিকার ছবি তো আসছে, আমাকে ঘুষি মারে। আমি ঘাটটা নিচু করে ফেলি, ওই ঘুষি যে আমার পিছনে যে পুশ করছিল তার গায়ে লাগে। এখন কোন লোকটার গায়ে লাগে বা নাকে লাগে সেটা আমি দেখলাম, আমি তো লোককে ফ্রন্টের লোক করতেছিলাম, তাকাচ্ছিলাম। তারপরে তো যা হবার 5-7 জন 10-12 জন এসে আমাকে তো যা মানে করা সেটা করবি, পিছনে করলো। যদি তারা আমার তাদের কথা শুনে তারা আমার উপরে একটা বিদ্বেষ ছিল বা আমার উপরে ম্যাট হয়ে গেছিল। পরে তারা যেন আমাকে ধাওয়া করলো এবং পিছনে কয়েকটা ঘুষি মারলো। পরে আমি আমার জীবন রক্ষার্থে আমি দূরে পালিয়ে গেলাম। আমার ফ্যামিলি ছিল, বাচ্চারা ছিল, বাচ্চারা কান্নাকাটি করতেছিল এই অবস্থা দেখে। এবং আমার ওয়াইফ, যদিও তারা আমাকে গালাগালি করছে, যদি ওয়াইফকে আমি বললাম ঠিক আছে গালাগালি তারা করুক, তারা তারা এখন হয়ে গেছে, তোমরা চলে যাও। তোরা এক প্রসেসে চলে গেল, আর আমি তো ভিতরে গেলাম। ভিতরে যে আমি শান্তশিষ্ট ভাবে বসে শুনছিলাম ওয়াজ। ঠিক তার মনে হয় 8 থেকে 10 মিনিট পরে পুলিশ নিয়ে আসলো একটা লোক, সম্ভবত সে হিন্দু 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 হবে আর কি, পরে আমি শুনেছি, তার নাম তো পত্রিকা আছে। সে আমাকে দেখালো যে এই লোকটা মারছে। তো পুলিশ তো আসলো, এসে আমাকে প্রথমে চেক করলো সমস্ত দেহে। তার যে ইনজুর হয়েছে, তার যে নাকে হয়েছে, তো দাগ পড়েছে, তো সেখানে ওই রকম কোন আলামত বা হুইপেন, অস্ত্র, ধারালো অস্ত্র আমার কাছে পাইনি। এবং তারা আমার হাত তো চেক করলো যে আমি যদি তাদের পাঞ্চ করে থাকি, তো আমার হাতে ব্রুজ বা দাগ পড়বে বা ব্রুজ হয়ে থাকবে বা আপনার একটু কাটবে, ওরকম তারা কিছু পায়নি। তারপর আপনার আমাকে এখন অ্যারেস্ট করবে কি করবে না, পুলিশ একটু করলো আর কি। তো যাই হোক, এদের সঙ্গে আমেরিকা ল অনুযায়ী পুলিশ আমাকে বললো, আমেরিকা ল অনুযায়ী তারা যেহেতু কমপ্লেন করেছে, আমরা তোমাকে অ্যারেস্ট করে থানা নিয়ে যাবো, পরে জাজ যেটা ডিসিশন দিবে সেটা জাজ দিবে আর কি। পরে আমাকে অ্যারেস্ট করে যখন বাইরে নিয়ে আসলো, সেই লোকগুলা পুলিশের সামনেই আমাকে রাজাকার, আমাকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী চিলাচিলি করতেছিল। তো পুলিশ আমাকে নিয়ে গেল থানায়, নিয়ে গেল। তো থানায় নিয়ে যাওয়ার পর আমাকে রাতে জজের কাছে নিয়ে গেল। সকাল 9টায় আমি জজের কাছে গেলাম। জজ দেখলো যে তারা যেটা বলেছে সম্পূর্ণ মিথ্যে, আমার ওরকম কোন সিমটম নাই, তাদের সাথে মারামারি করেছি, আমার শরীরেও পায় নাই, আমার কাছেও পায় নাই। তখন জাজ বললো ওকে, দে আর ক্রেজি, ইট ইজ নট বিলিভেবল, বিকজ 50-60 জন পিপলের সাথে তুমি একা কিভাবে মারামারি করো, এটা তো বিশ্বাস করা যায় না, বিশ্বাসযোগ্য না। জাজ আমাকে অর্ডার অফ প্রোটেকশন দিয়ে দিল যে ভবিষ্যতে তারা তোমায় কোন রকম হামলা করতে চায়, তুমি পুলিশ কল করবে, দেখাবো, তাদেরকে অ্যারেস্ট করবে, এবং আমাকে সম্পূর্ণ রিলিজ দিয়ে আমি বাসায় চলে আসি। তো এই হলো
আপনি আপনি কি মনে করেন যে মুক্তিযোদ্ধারা কি এইরকম ইসলামিক একটা প্রোগ্রামে এরকম বাধা দিবে, আপনি কি মনে করেন? আমি তো অবশ্যই মনে করি না। যারা সঠিক মুক্তিযোদ্ধা, যারা দেশের জন্য কাজ করেছে, কিছু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, আমি তারা যে কাজ করবে ইসলামের বিরুদ্ধে, এটা তো আমি বিশ্বাসই করতে পারি না। মুক্তিযোদ্ধা, রিয়েল মুক্তিযোদ্ধা যারা, তারা এখানে আসে নাই এবং তারা সেটা করতে পারে না। মুক্তিযোদ্ধার নামধারী কিছু ইসলামের শত্রু তারা এই কাজটা করেছে, সেটা আমি বিশ্বাস করি, আমার ধারণা সেটা হয়েছে। এবং সেখানে যারা ছিল, পত্রিকাতে আছে মোস্ট অফ দ্য পিপল হিন্দু না। কারণ মুক্তিযোদ্ধাদেরকে আমি সম্মান করি, যাদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আই রেসপেক্ট দেম টু মাচ। সঠিক মুক্তিযোদ্ধা কখনোই কাজ করতে পারে না, ইসলামের বিরুদ্ধে কাজ করতে পারে না। আরেকজনের, আমরা তো পত্রিকা দেখলাম যে এখানে সামনে গিয়ে তারা দখল করে প্রতিবাদ করতেছে, এই ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। এটা দখল করা কি এদের জন্য এটা অন্যায় না? দেখেন, আসলে এই দেশটা হলো ডেমোক্রেসি কান্ট্রি, যে যার কাজ সে করতে পারে। তারা ডেমনস্ট্রেশন করতে পারে, ওয়াজও করতে পারে। কিন্তু তারা যেটা করেছে আমাদেরকে বাধা দেওয়া। আমরা ছিলাম ইনোসেন্ট পিপল, সাধারণ পিপল। আমরা ইনভাইট পেয়ে গেছি, সেখানে বউ বাচ্চা নিয়ে সেখানে গেছি, কিন্তু সেখানে আমাদের বাধা দেওয়া বা আমাদেরকে রাজাকে বলে গালাগালি করা সম্পূর্ণ সেটা অনুচিত এবং আইন বিরোধী, এবং সেটা যুক্তিসঙ্গত হয়নি। আসলে আমরাও জানি যে ইসলামের পক্ষে যারা কাজ করে ওদেরকে তারা রাজাকার বলে কথা বলে, গালি গালাজ দেয়, আর যারা ইসলামের বিপক্ষে কাজ করে ওরা মুক্তিযুদ্ধ হয়েছে। আসলে তো মুক্তিযোদ্ধারা ইসলামের বিপক্ষে না, মুসলিমরা ইসলামের পক্ষের শক্তি। যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করছে তারা ইসলামের পক্ষের শক্তি। আমরা আশা রাখি যে জহির ভাই যেন এটা আল্লাহ আপনার এটা বিচার করবে। পাবলিক একটু কথা যদি আপনার সুযোগ দেন বলতে, আমি বলতে চাই আর কি। আসলে দেখেন, আমার যেটা ধারণা হয়েছে যে আমি তো ধরুন, আমাকে যে রাজাকে বলে গালাগালি করেছে এবং ওদের পক্ষ থেকে একজন, সে ডেফিনেটলি বলছে আমি রাজাকার ছিলাম এবং সে নাকি আমাকে চিনে। তো দেখেন, আমার জন্ম হয়েছে 1966 সালে, আমি 1981 সালে মেট্রিক পাস করেছি। এখন আমাকে রাজাকে বলে গালাগালি করেছে এবং ওই লোকটি আইডেন্টিফাই করেছে যে আমি রাজাকার ছিলাম। তো সেই 66 সালে জন্ম হওয়ার পরে 71 সালে যুদ্ধ চলাকালীন সময় 5 বছর, এই 5 বছরে ফিটেরে দুধ খাওয়ার ছেলেতে কিভাবে রাজাকার হতে পারে? এবং আমার যেটা ধারণা হয়েছে, যারা নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখবে, তাদের দৃষ্টিকোণ থেকে তারা রাজাকার হয়ে যাবে। তার বয়স 10 বছর হোক আর তার বয়স 50 বছর হোক, এখানে তো বাংলাদেশি অনেক লোকেরা আছে, বিভিন্ন লোকেরা ক্লাবে গান করে, অনুষ্ঠান করে, এইসব জিনিসে তো কেউ বাধা দেয় না। কারণটা কি? আর কোন ইসলামের কোন প্রোগ্রাম আসলে, ভালো কোন লোক বাংলাদেশ থেকে আসলে এখানে বাধা দেয়, এরা এদেরকে গালি গালাজ করে, এটার কারণটা কি বলতে পারবে? আসলে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে আর কি, কারণ আমি তো আমেরিকা আছি অনেক বছর ধরে, বা দেশও ছিলাম, পত্র পত্রিকা পড়ি, খবর দেখি। আমার ধারণা হচ্ছে শয়তান তো আছে, শয়তানের কাজই হলো ভালোকে বাধা দেওয়া এবং খারাপ কাজকে উস্কে দেওয়া। আমার মনে হয় শয়তানের প্ররোচনায় পড়ে ওইসব লোকগুলা ভালো ভালো কাজ হলে সেখানে যে বাধা দেয়, আর খারাপ কাজ হলে তাদেরকে উৎসাহিত করে, এবং তারা সেই খারাপ কাজগুলা করে, এবং তারা ওই শয়তানদের একটা অংশ বলে আমি মনে করি আর কি। ভালো এই কাজ করতে পারে। তো সুন্দর একটা কাজ ছিল মসজিদের ফাউন্ডারাইজিং এর অনুষ্ঠান, সেখানে মসজিদ করবে, তারা মসজিদের জন্য টাকা তুলবে, এইসব তো এখন থেকে নষ্ট হয়ে গেল, তারা প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। এই জন্য আপনি কি মনে করেন এটা? আমি যেটা মনে করি, ডেফিনেটলি এটা একটা গর্হিত কাজ, জঘন্যতম একটা খারাপ কাজ হয়েছে। কারণ এখানে প্রবাসে একটা মসজিদ তো প্র্যাকটিক্যালি কথা না, এবং মানুষের দান অনুদানের মাধ্যমে সেই মসজিদ গুলা গড়ে উঠে। বা এখন যারা পরিকল্পিত ভাবে এই কাজটা করে এই ফার্মাসিটা ক্লোজ করে দিয়েছে, তো সেটা তো আমি মনে প্রাণে ঘৃণা করি, এবং সেটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহ তাদেরকে বিচার করবে আর কি। আল্লাহকে দোয়া করি আল্লাহ হাতে দিতে পারে। হ্যাঁ, আল্লাহ রসুলের সময় তো অনেক কাফের মুশরিক ছিল, আল্লাহ হাতে দিয়েছে, তারা এখন মুসলমান হয়েছে, ভালো কাজ করেছে। আমরাও দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তারা ইসলামের কাজ করে তাদের মধ্যে বুঝ আসুক। আমরাও দোয়া রাখি যে যারা ইসলামের কাজ করে, ইসলামের কথা বলে, ভাইরা আপনারা বাধা দিবেন না। কারণ আপনারা যদি ইসলামের কাজ না করেন না, আপনারা করবেন না। কিন্তু আমরা যারা ইসলামের কথা বলবো, কাজ করব, আমাদেরকে আপনারা বাধা দিবেন না। প্রত্যেকের রাইট আছে যার যার পদে, যার যার মতে চলা, রাইট?
আর এখানে আমেরিকা, এখানে যার যার মধ্যে চলার সবারই সুযোগ আছে। এই জন্য জহির ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো আল্লাহ আপনার হায়াত করুক। ভালো কাজ করতেছেন, এখানে দিনের কাজ করতেছেন এবং সত্যের জয় হবেই, ইসলামের জয় হবেই। শত্রুরা যতই বাধা দেব, আল্লাহ বলেছে যে দিনের কাজ বা ইসলামকে আমি টিকে রাখবো। তো বাধা বিপত্তি হয়ে সেটা আল্লাহ তার বান্দার ইমানটা পরীক্ষা করে নেয়। তো আপনাদের পাশে অনেক ধন্যবাদ। আপনাকে ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।